এই মধু, কই রে, জাল বেঁধেছিস ঠিক মতো? আজ অমাবস্যা, মাছ ভরপুর থাকবে। হ্যাঁ দাদা, বাঁধছি, কিন্তু শুনলাম আজ রাতে নদীতে নাকি কিছু দেখা গেছে। লোকজন বলছে রূপার আত্মা ফের ঘুরে বেড়াচ্ছে। ভূতটুত বলে কিছু নাই, এসব মেয়ে ছেলের গল্প। নদীতে মাছ আছে, আমি দেখছি। আজ ভালো মাছ ধরবো, বুঝলি? তাও দাদা, নদীটা আজ কেমন যেন অন্যরকম লাগছে। জলটা এত কালো, মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে নিচ থেকে। হ্যাঁ, নদী মানে রহস্য। ভয় পাবি না, ভয় পেলে মাছ ধরতে পারবি না। ওরা নৌকায় ওঠে, ধীরে ধীরে নদীর মাঝখানে চলে যায়। দাদা শোনো, কি যেন গান গাইছে, গুনগুন করে আওয়াজ। ও নদী, ও নদী, আমার প্রাণ নিয়ে যাস না। এদিকে কে থাকবে এখন? রাত 12টা, এই নদীতে মানুষ আসে না এ সময়। তাহলে কে? নদীর পরি না ভূত? চুপ, কথা কম বল, জাল ফেল। ওরা জাল ফেলতেই হঠাৎ নৌকা কেঁপে ওঠে। জালের নিচ থেকে কিছু একটা টানছে। দাদা, কেউ নিচ থেকে টানছে, জাল ছিঁড়ে যাবে। ধরে রাখ, এত বড় মাছ কখনো ধরিনি, এটাই ভাগ্যের রাত। জাল টেনে উপরে তোলা হয়। দেখা যায় জালের মধ্যে লম্বা চুল, সাদা কাপড় আর এক নারীর নিথর দেহ। দাদা, ওটা তো মানুষ। ও মা, এ কেমন মাছ? দেহটা ধীরে ধীরে চোখ খোলে, ঠান্ডা কণ্ঠে কথা বলে। কে আমার ঘুম ভাঙালো? কে জাল ফেলেছে আমার আত্মার ওপরে? ভূত, ভূত দাদা, এটা ভূত। তুই কে রে? নদীর মাঝখানে কি করছিস? আমি এই নদীর রূপা। আমার আত্মা এই জলের তলায় বন্দী ছিল। আজ তুমি তোমার লোভে জাল ফেলেছ, তাই আমি ফিরে এলাম। তুই মানুষ না ভূত? আমি মানুষ ছিলাম, কিন্তু এই নদী আমাকে গিলে ফেলেছিল, কারণ কেউ বিশ্বাসঘাতকতা করেছিল আমার সঙ্গে। বিশ্বাসঘাতকতা? কারা করেছিল? তোমাদের মতোই দুজন মাছুয়া, যারা আমার গয়না চুরি করতে গিয়ে আমাকে নদীতে ফেলে দিয়েছিল। তাদের রক্ত আজও এই জলে মিশে আছে। দাদা চল বাড়ি যাই। থাম, এত গল্প শুনে ভয় পাবি না। রূপা, তুই এখন আমাদের কি চাস? আমি ন্যায় চাই। আমার মৃত্যু বৃথা যাবে না। আজ রাতে কেউ এই নদী ছাড়তে পারবে না। দাদা, আমরা মরবো, এই নৌকা ডুবে যাবে। রূপা, আমাদের ছেড়ে দে, আমরা তোকে কিছু করিনি। তোমরা নদীর নিয়ম ভেঙেছ। অমাবস্যার রাতে কেউ এই নদীতে আসে না। আজ তোমাদের আত্মাও এই জলে বন্দী থাকবে, আমার মতোই। মা, আমি বাড়ি যেতে চাই। ওম নদী মাতঙ্গী দেবী স্বাহা। ভগবান রক্ষা করো। ভগবান? ভগবান কোথায় ছিলেন যখন আমি মরেছিলাম? যখন আমি ডুবছিলাম, কেউ আমাকে বাঁচায়নি। রূপা, তুই শান্তি পা, আমরা তোর আত্মার জন্য প্রদীপ জ্বালাবো। সত্যি? হ্যাঁ দিদি, আমরা তোর জন্য ঘাটে প্রদীপ দেব, ভগবানের নাম নেব। রূপার মুখ নরম হয়ে যায়, তার চুল বাতাসে উড়ে যায়, সে ধীরে ধীরে নদীর জলে মিশে যায়। দাদা, ও সত্যিই চলে গেল? হ্যাঁ মধু, ও শান্তি পেল। কিন্তু এই নদী আর আগের মতো থাকবে না। আমরা কি আজ মাছ ধরব? না রে, আজ তাকে এই নদীতে কেউ জাল ফেলবে না। এই নদী এখন রূপার নদী। দুজনে নদীর ঘাটে প্রদীপ জ্বালায়। নদীর জল হালকা আলোয় ঝলমল করে ওঠে। হঠাৎ বাতাসে শোনা যায় মৃদু কণ্ঠস্বর, ধন্যবাদ। দাদা, শুনলে? কেউ ধন্যবাদ বলল। হ্যাঁ রে, হয়তো রূপা বিদায় নিল। দূরে সূর্য ওঠে, নদী শান্ত হয়ে যায়। এবার রাতে নদীর ধারে গ্রাম ঘুমিয়ে পড়েছে। নদীর পাড়ে এক ছোট প্রদীপ জ্বলছে। হঠাৎ বাতাসে আবার সেই গান, ও নদী, ও নদী, আমার প্রাণ নিয়ে যাস না।
দেখা যায় পানির নিচে রূপা হাসছে, চোখে শান্তি, ঠোঁটে ভয়ঙ্কর রহস্য। লোভের জালে যে আত্মা বন্দী হয় তাকে কখনো মুক্তি দেয় না নদী। রূপার আত্মা আজও জেগে আছে, প্রতিটি অমাবস্যায় যখন কেউ নদীতে জাল ফেলে।